হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রোজের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ঢ্যাঁড়সের একটি নিরামিষ উপাদেয় রেসিপি। এই রেসিপিটি যদি গরম গরম ভাত বা রুটির সাথে থাকে মন্দ হয় না। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারাও হাত চেটে খেয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার যে কোনো রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। একটি বাটিতে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, 1 ইঞ্চি পরিমাণ আদা, ঝালের জন্য 3টি কাঁচা লঙ্কা আর কয়েকটি কাজু বাদাম নিয়ে নেব। এই সমস্ত উপকরণ আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপর এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। যখনই আমি সর্ষে পোস্ত দিয়ে কোনো তরকারি রান্না করি তখন কিন্তু আমি কাজু বাদাম ইউজ করি, তাতে তরকারির টেস্টটা ভালো লাগে খেতে। ঢ্যাঁড়স খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি প্লেটে রেখে দিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হতে এই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে এই ঢ্যাঁড়সে যে এই হরহরে ভাবটা থাকে সেটা আমি কাটিয়ে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর ঢ্যাঁড়সটা ভেজে নিলে প্রায় 90% মতন কুক হয়ে যায়, তাহলে আর গ্রেভিতে দিয়ে বেশিক্ষণ ফোটাতে হয় না। এইভাবে আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে আপনারা ভেজে নেবেন। খুব বেশি জোরে জোরে ঢ্যাঁড়সগুলো কিন্তু নাড়াচাড়া করবেন না, তাতে ঢ্যাঁড়সগুলো ফেটে গিয়ে দানা বেরিয়ে যাবে, আর তাতে কিন্তু দেখতে ভালো লাগবে না তরকারিটা, আর খেতেও ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলো ভেজে নেবেন। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সের মধ্যে হরহরে ভাবটাও কেটে গেছে। এবার আমি কড়া থেকে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। একটি মিক্সিং জারে আমি এই ভিজিয়ে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম মশলার, দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ সর্ষে, পোস্ত সমস্ত উপকরণগুলো ভিজিয়ে রাখবেন, তাতে যখন মশলাটা পেস্ট করবেন সেটা কিন্তু খুব মিহি একটা পেস্ট তৈরি হয়, আর তাতে গ্রেভিটা খেতেও ভালো হয়। ঢ্যাঁড়স ভাজার তেলেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এতে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোতে আমি একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে লঙ্কা আর হলুদ দিলে গ্রেভির কালারটা দেখতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তেল ছেড়ে গেছে, এবার আমি এতে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলা থেকে একটু তেল ছেড়ে গেলেই আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। ঢ্যাঁড়সের এই তরকারিতে খুব বেশি পরিমাণ জল লাগে না, যেহেতু ঢ্যাঁড়সটা প্রায় 90% মতন কুক হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল দিয়ে এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এই স্টেজে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু ঢ্যাঁড়স ভাজায় লবণ দিয়েছিলাম তাই খুব বেশি পরিমাণ লবণ আর লাগবে না। ঝোলটা ফুটে উঠেছে, এই স্টেজে আমি এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখে দেবো। দিয়ে এটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নেব।
গ্রেভিটা ঘন হয়ে গেছে আর ঢ্যাঁড়সটাও পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার পাশে থাকার জন্য। সবাই কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আপনারা।